সাডেন প্ল্যানে আব্বুর বাসায় চলে গিয়েছিলাম। আম্মু সকালে ফোন দিয়ে বলল নানু আসবে তাই। আর গিয়ে দেখলাম যে আব্বুর শরীরটাও ভালো না, আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে। হঠাৎ করে কি হলো আব্বুর আর আমরা সারাদিন কি করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। সকালে নাস্তা রেডি করে ফেললাম আর তখনও জানতাম না যে আব্বুর বাসায় যাব। আম্মু হঠাৎ করেই ফোন দিয়ে বলল যে নানুরা আসছে যেন যাই বাসায়, তো এর জন্য নাস্তা করেই বের হয়ে যাব। বেশ খানিকক্ষণ আগেই এসেছি আব্বুর বাসায় আর এসেই শুনলাম যে আব্বুর শরীরটা ভালো না, তো তারপর একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। আর এদিক দিয়ে নানুরাও চলে এসেছে, নানু আর নানুর বোন। তো আমরা সবাই মিলে একটু তরমুজও খেয়ে নিলাম। আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে অনেক ভালো লাগে। আব্বুর হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে সবারই মনটা খারাপ হয়ে গিয়েছিল। আসলে অসুস্থতা এমন একটা জিনিস যে কখনোই বলে আসে না, হঠাৎ করেই চলে আসে। আর আম্মু রান্না করেছে ইলিশ মাছ ভুনা, তার সাথে চিকেনও আছে আর চিংড়িও ভুনা করেছে একদম মাখা মাখা করে, তার সাথে টমেটোর টক রান্না করেছে আর পটল ভাজি করেছে। নানুরাও খেতে বসে পড়েছে, তার সাথে জানবাচাকেও খাইয়ে দিয়েছিলাম। আমার বোনও আসবে কিন্তু ওর আস্তে আস্তে বিকেল হবে। আর জানবাচা তোর খালামুনির কথাও বলছিল যে ওর খালামুনি কখন আসবে। ওর খালামুনি থাকলে তো আমার আর ওকে খাওয়ানোর টেনশন করতে হয় না। আর যেহেতু আজকে ওর খালামুনি নেই তাই আমার হাতেই খাচ্ছে। তো নানুরাও খাওয়া দাওয়া করে নিচ্ছে, আমি পরে খাবো যেহেতু জানবাচাকে খাইয়ে দিচ্ছিলাম তাই। আর জানবাচা বলছিল খাবারগুলো অনেক মজা হয়েছে। তারপর আমিও খেতে বসে পড়লাম আর এখানে পটল ভাজি নিয়েছি। পটল ভাজি আমার অনেক ভালো লাগে, আর যে কোনো ভাজির সাথে একটু দো পেঁয়াজি হলে আরো বেশি মজা লাগে। খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই আইসক্রিম নিয়ে বসলাম। যেদিন গিয়েছিলাম আব্বুর বাসায় ওই দিন অনেক বেশি গরম ছিল আর সবাই মিলে দুপুরের জন্য আইসক্রিম খাচ্ছিলাম। নানু আসার পর থেকে বলছিল যে আমাদেরকে আইসক্রিম খাওয়াবে। এই দুপুরে খাওয়া দাওয়া করার পরেই নানু আমাদের সবার জন্য আইসক্রিম আনিয়েছে। আর এই যে দেখুন দুজন বসে বসে আইসক্রিম খাচ্ছে, দুইজনেরই একদম মুখে টুখে লাগিয়ে অবস্থা খারাপ। তারপর আবার সবাই বাদাম নিয়ে বসলো। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নানুর শাড়ির অবস্থা একদম খারাপ করে ফেলেছে। আর এই তো এখন সবাই মিলে নাটক দেখছে, যেটা কিনা আমাদের এখন সবার অনেক বেশি পছন্দের নাটক। হয়তো অনেকেই গেস করতে পেরেছেন যে কোন নাটকটার কথা বলছি। তো নানুরা দুই বোন মিলে সেই নাটকটাই দেখছিল। আব্বু শরীরটা তখনও খারাপ ছিল তাই ডক্টর আঙ্কেলকে আনা হয়েছে। সে প্রেশার মেপে দেখলো প্রেশার 220 হয়ে আছে, যেটা আব্বুর জন্য একদমই ঠিক না। ডক্টর আঙ্কেল বলেছে যে প্রেশারটা কন্ট্রোলে আনতেই হবে, ঠিক মতো ঘুমাতে হবে, প্রেশার ওষুধ খেতে হবে। আর পরবর্তীতে হসপিটালে নিয়ে অনেকগুলো টেস্টও করানো হয়েছে। আর আব্বু এমনিতেও আগে থেকে অসুস্থের মধ্যে এখন আবার ছোট একটা স্ট্রোক হয়ে গেছে। আর বাদ বাকি রিপোর্টগুলো আলহামদুলিল্লাহ ভালো এসেছে। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার কাছ থেকে একটাই অনুরোধ যে আমার আব্বু আম্মুর জন্য সবাই একটু দোয়া করে দিবেন। আপনাদের কাছ থেকে শুধু দোয়াটাই চাই, বাকি তো সব আল্লাহর ইচ্ছা। আর সবাই চায় তাদের বাবা মারা সবসময় সুস্থ থাকুক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।